তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা আমার ফোনপে স্ক্যানার। এই স্ক্যানারের মাধ্যমে আপনারা আমাকে হেল্প করতে পারবেন। মনে করলে আপনারা যদি হেল্প করতে চান আমাকে, তো এই স্ক্যানারের মাধ্যমে আমাকে হেল্প করে আমার পাশে থাকতে পারবেন। তো বন্ধুরা যারা হেল্প যারা আমাকে কিছু দিয়ে সাহায্য করতে পারবে না, প্লিজ এই ভিডিওটাকে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবে। তো নমস্কার বন্ধুরা, আমি হরিপদ সামন্ত। বন্ধুরা আমার একটা সার্জারি দরকার। আমার আলসার ঘায়ের জন্য প্লাস্টিক সার্জারি করতে হবে। আমি একজন প্যারালাইসিস পেশেন্ট। আমার বেডসোর আলসার হয়েছে, তার জন্য আমি বিগত 1.5 বছর ধরে, এক বছরের বেশি 1.5 বছর ধরে আমি সেই ঘা নিয়ে প্রচন্ড ভুগছি। তো আমি কিছুতেই সেটাকে ভালো করতে পারছি না। আর ইতিমধ্যে আমি একটা প্লাস্টিক সার্জনের ডাক্তারকে দেখিয়েছি, তাকে সেই ভিডিওটা আমি বানিয়েছি। উনি বলেছেন আমাকে প্লাস্টিক সার্জারি করানোর জন্য। আর প্লাস্টিক সার্জারি করানোর জন্য তো আমি সার্জারি করার জন্য পয়সা জোগাড় করতে পারছি না। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা নেবো বলেছিলাম, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডেতে আমাকে সম্পূর্ণ চিকিৎসাটা দিচ্ছে না। ওতে মাত্র 34,500 টাকাই আমাকে দিচ্ছে। বাদ বাকি পয়সা আমি জোগাড় করতে পারছি না। 25 থেকে 30,000 টাকা আমার এখনো কম পড়েছে। আমি হাসপাতালের গেট থেকে বন্ধুরা ঘুরে চলে এসেছি, শুধুমাত্র আমার আর্থিক ছিল না বলে, আমার পয়সা ছিল না বলে আমি সেদিন ঘুরে চলে এসেছি। কিন্তু ডাক্তারবাবু বলেছে খুব জলদি আমাকে সার্জারি করে দিতে। তো আমার যদি পয়সা থাকতো, আমি কালকে শুক্রবার, আজকে বৃহস্পতিবার, তো কালকে আমাকে অ্যাডমিট হতে বলেছিল। কিন্তু আমি কালকে কোন প্রকারও আমি অ্যাডমিট হতে পারবো না। আমার হাতে প্রচন্ড টাইম কম, ঘাটা খারাপ হচ্ছে। আপনারা জানেন আলসার ঘা কতটা খারাপ, পরে কতটা ডেঞ্জার বা ভয়ঙ্কর রূপ নিতে পারে। তো ডাক্তারবাবু বলেছে খুব শিগগিরই ওটাকে প্লাস্টিক সার্জারি, ইনফেকশন জায়গা, ওইটাকে ইনফেকশনটাকে কেটে প্লাস্টিক সার্জারি অন্য জায়গা থেকে মাংস কেটে নিয়ে এসে ওখানে বসাতে হবে। তো আমি এই প্লাস্টিক সার্জারি করাতে পারলে তারপরে আমি হুইল চেয়ারে করে বাইরে যেতে পারবো, ঘুরতে পারবো, কাজকর্ম করতে পারবো হুইল চেয়ারের দ্বারাই। আমার যে হাঁটাচলা করতে পারছি না, তার জন্য ফিজিওথেরাপির দরকার। আমি এই বেডসের জন্য ফিজিওথেরাপিও করতে পারছি না। আর কিছু কিছু ব্যায়াম আছে, ফিজিওথেরাপি স্যার বলেছে কিছু কিছু ব্যায়াম আছে, তো সেইটা এই বেডসের জন্য কিন্তু হবে না। তার জন্য আমাকে আগে বেডসটাকে চিকিৎসা করাতে হবে, ওই সার্জারির দরকার। কিন্তু আমি পয়সা জোগাড় করতে পারছি না। আর ইতিমধ্যে আমি কালকে একটি ফটো পোস্ট করেছি কিউআর কোড দিয়ে। আপনারা ওতে আমার অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী 4-5 জনের মতো আমাকে ওতে কিন্তু তাদের সাধ্য মতো আমাকে দিয়ে হেল্প করেছে। তো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার পাশে দাঁড়ানোর জন্য, আমাকে সাহায্য করার জন্য। তো এই পয়সাই 4-5 জন যে আমাকে হেল্প করেছে, কিন্তু এই পয়সাই হবে না। আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যারা যারা দিতে পারবেন না, তারা আমার ভিডিওটাকে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। যারা যারা আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করেননি, তারা অবশ্যই ফলো করে দেবেন। আপনারা দেখছেন, লাইক করছেন, কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করেছেন না। তো প্লিজ এটাই আমার আপনাদের কাছে, এইটাই আমার হাত জোড়ো করে করজোড়ে নিবেদন, আমার চ্যানেলটাকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। জানেন আমার পেজটা 5,000 ফলোয়ার্স কমপ্লিট হয়নি, আর আমি এ থেকে 1 টাকাও পাইনি। আর আমি তো কিছু কাজ করতে পারি না, তাই ছোটখাটো ভিডিও বানিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করা। তো প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে একটু হেল্প করবেন, ছোট ভাইয়ের মতো, বন্ধু বান্ধবের মতো আমাকে হেল্প করবেন। আর আমি যদি সার্জারি করাতে পারি সেই ভিডিও তো আমি অবশ্যই বানাবো। আর কত টাকা পাই আপনাদের কাছে অবশ্যই আমি সেইটা শেয়ার করবো। আর যারা যারা এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যদি আমি চিকিৎসা পাই, সেই যদি ব্যবস্থা সম্পূর্ণ চিকিৎসাটা যদি আমি করাতে পারি, যদি কেউ ব্যবস্থা করে দিতে পারেন, তো তাহলে আমার অনেক ভালো হয়। সেইটাও তো আপনারা করে দিতে পারেন। তো আমাকে তাহলে কমেন্ট বক্সেতে কমেন্ট করে বা মেসেঞ্জারে কমেন্ট করে আমাকে সেটাও জানাতে পারেন। তাহলে আমার অনেক উপকার হয়ে যাবে। মুদ্রা কথা আমার সার্জারিটাই দরকার। আমি সার্জারির জন্য আগে অনেক কিছু কাজ বাকি আছে, আমার শরীরে অনেক কিছু প্রবলেম আছে, সেই সব কিছু আমি করতে পারছি না। প্লিজ আমাকে একটু সাহায্য করুন।